সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের যে দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন ও উত্তর আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি তোমাদের সাথে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। অনেকগুলি প্রশ্ন আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি লক্ষ্য করি। এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2016 সালে এসেছিল। ডেটা কমিউনিকেশন কি? তো ডেটা কমিউনিকেশন হচ্ছে এই যে দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়, অর্থাৎ দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে তথ্যের আদান প্রদানকে ডেটা কমিউনিকেশন বলে। পরের প্রশ্নটি লক্ষ্য করি। পরের প্রশ্ন হলো ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি? সিলেট বোর্ড 2024 সালে প্রশ্নটি এসেছিল। তো ডেটা কমিউনিকেশনের মাধ্যম সাধারণত দুই ধরনের, তাই না? একটি হচ্ছে তার মাধ্যম, তার বিহীন মাধ্যম। তার উত্তর হবে দুইটি। পরের প্রশ্নটি লক্ষ্য করি। কমিউনিকেয়ার শব্দটি হচ্ছে এই ল্যাটিন শব্দ কমিউনিকেয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে 200টার অধিক এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। অনেক প্রশ্ন, কিন্তু সেজন্য সময় লাগবে, তাই প্রশ্ন আর উত্তর পড়বো। শুধু প্রশ্ন আর উত্তর, সব অপশনগুলি পড়বো না, তাহলে আমরা সময় সেভ করতে পারবো। পরের প্রশ্নটি লক্ষ্য করি। কোনটি ডেটা রূপান্তরক হিসেবে কাজ করে? মানে ডেটা রূপান্তর করে, ডিজিটাল থেকে অ্যানালগ করে, অ্যানালগ থেকে ডিজিটাল ডেটা রূপান্তর করে। মডেমের কাজ হচ্ছে মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ করা। অ্যানালগকে ডিজিটাল করে, ডিজিটালকে অ্যানালগ করে, তাই বলা হয় এটিকে ডেটা রূপান্তরক। এবং মডেম একই সাথে প্রেরক এবং প্রাপক হিসেবে কাজ করে কমিউনিকেশনের ক্ষেত্রে। কমিউনিকেশন সিস্টেমের উৎস কি কাজ করে? উৎস ডেটা তৈরি করে উৎস কম্পিউটার, আর গন্তব্য কম্পিউটার ডেটা পায়। ডেটা কমিউনিকেশনের উৎস কোনটি? কম্পিউটার, মোবাইল, এগুলো হচ্ছে উৎস, যেটা দিয়ে আমরা ডেটা তৈরি করি, তথ্য তৈরি করি। পরের প্রশ্নে যাই। প্রতি সেকেন্ডে কোন সিগন্যাল যতগুলো ওয়েভ তৈরি করে তাকে কি বলে? যতগুলো ঢেউ তৈরি করে, এরকম ওঠানামা করে, ফ্রিকোয়েন্সি বলে। অর্থাৎ এই সিগন্যালের যে ওঠানামা, ওয়েভ, ঢেউ, এটাকে ফ্রিকোয়েন্সি বলে। টিবিপিএস এর পূর্ণ নাম কি? টেরাবিটস পার সেকেন্ড। সঠিক উত্তর টেরাবিটস পার সেকেন্ড। বিপিএস মানে বিট পার সেকেন্ড, আর কেবিপিএস হচ্ছে কিলোবিটস পার সেকেন্ড, এমবিপিএস হচ্ছে মেগাবিটস পার সেকেন্ড, জিবিপিএস হচ্ছে গিগাবিটস পার সেকেন্ড। বাইট না কিন্তু বিটস, বিষয়টি খেয়াল রাখবো। সিগন্যালের শক্তি মাপার একক হচ্ছে অ্যাম্পিয়ার দিয়ে সিগন্যালের শক্তি মাপা হয়, ফ্রিকোয়েন্সি মাপা হয় অ্যাম্পিয়ার ব্যবহার করে। পরের প্রশ্ন। সাধারণত মডেম মাধ্যমতে কোন সিগন্যাল গ্রহণ করে? মাধ্যমতে মানে কি? টাওয়ার থেকে হচ্ছে মাধ্যম, টাওয়ার থেকে মাধ্যম অ্যানালগ গ্রহণ করে, আর সেটাকে ডিজিটাল এর রূপান্তর করে গন্তব্য কম্পিউটারে পাঠিয়ে দেয়। এটাকে বলা ডিমডুলেশন বলে। অর্থাৎ টাওয়ার মানে মাধ্যম, টাওয়ার থেকে অ্যানালগ গ্রহণ করে ডিজিটালে রূপান্তর করে, যাকে বলে ডিমডুলেশন। ডেটা কমিউনিকেশনের চ্যানেল কত প্রকার? 2 প্রকার। ডেটা প্রসেসিং, ডেটা ট্রান্সমিশন। ডেটা কমিউনিকেশনে প্রেরক এবং প্রাপক হিসেবে কাজ করে মডেম একই সাথে প্রেরক এবং প্রাপক হিসেবে কাজ করে। মডেম যখন পাঠায় তখন মডুলেটরে কাজ করে, কিভাবে? ডিজিটালকে অ্যানালগ করে। আবার যখন প্রাপক মডেম ডিমডুলেশনের কাজ করে, ওখানে অ্যানালগকে ডিজিটাল বানায়। আচ্ছা, আমি একটা চিত্রের মাধ্যমে দেখাতে পারি তাহলে তো ভালো হয়, তাই না? একটু পরে দেখাচ্ছি। উৎস যন্ত্র হতে ডেটা নিয়ে মাধ্যমে পাঠায় কে? উৎস হতে প্রেরক বা মডেম কি করে? উৎস থেকে ডেটাটা নিয়ে মাধ্যমকে পাঠিয়ে দেয়, উৎস কম্পিউটার থেকে নিয়ে টাওয়ারে পাঠিয়ে দেয়। টাওয়ার হচ্ছে মাধ্যম। ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কাজ করে কোনটি? মাধ্যম হিসেবে কাজ করে না, মাধ্যম হিসেবে কাজ করে এখানে কিন্তু এই কেবল। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে, কিছুক্ষণ আগে মডেম দেখলাম, মডেম হচ্ছে প্রেরক আর প্রাপক, আর মাধ্যম হচ্ছে তার মাধ্যম অথবা তার বিহীন মাধ্যম। তো এখানে তার মাধ্যম, কেবল মানে তার বিহীন না, এখানে তার বিহীন থাকলে সেটাও হতো। পরের প্রশ্ন। মডেমের সাহায্যে করা যায় তথ্য প্রেরণ করা যায়, তথ্য পাওয়া যায়, সংরক্ষণ করা যায় না, সংশোধন করা যায় না, মুদ্রণ করা যায় না। মডেমের মাধ্যমে তথ্য প্রেরণ করা যায়
আর তথ্য প্রাপ্তি হয়। তাই মডেমকে প্রেরক এবং প্রাপক বলা হয়। ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বিট সংখ্যার উপর ভিত্তি করে কত প্রকার? বিট সংখ্যার উপর ভিত্তি করে 2 প্রকার, যথাক্রমে প্যারালাল আর সিরিয়াল। প্যারালাল আর সিরিয়াল। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড আবার 3 প্রকার, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, তাই না? যাই হোক, বিট ট্রান্সমিশনের পদ্ধতির উপর ভিত্তি করে, আচ্ছা, প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি একসাথে কত বিট স্থানান্তর করতে পারে? 8 বিট। 8 বিট, 16 বিট, 32 বিট, এইভাবে এক কম্পিউটার থেকে আর কম্পিউটারে পাঠায় প্যারালালে। প্যারালাল হচ্ছে একসাথে সমান্তরাল ভাবে সবগুলো বিট চলে যায়। এই যে 8 বিট, 16 বিট, 32 বিট, এইভাবে বান্ডেল করে পাঠায়। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি কত প্রকার? সিরিয়াল 3 প্রকার, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন 3 প্রকার। পরের প্রশ্ন, কোন ট্রান্সমিশনে প্রেরক স্টেশনে ডেটাকে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়? সিনক্রোনাসে। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রথমে ডেটাগুলোকে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়, প্রাইমারি মেমোরিতে সংরক্ষণ করা হয়, তারপর সেগুলোকে ব্লক আকারে ভাগ করা হয়, তারপর ব্লক একটা করে ব্লক পাঠায়। প্রাপক কম্পিউটার মডেম হতে কোন সিগন্যাল গ্রহণ করে? প্রাপক কম্পিউটার মডেম হতে ডিজিটাল গ্রহণ করে। ডিজিটাল কম্পিউটার সবসময় ডিজিটাল গ্রহণ করবে। প্রেরক কম্পিউটার থেকে মডেমে ডিজিটাল যায়, তারপর মডেম সেটাকে অ্যানালগে রূপান্তর করে টাওয়ারে পাঠায়, যাকে বলা হয় মডুলেশন। আবার প্রাপক মডেম টাওয়ার থেকে অ্যানালগ গ্রহণ করে ডিজিটালে রূপান্তর করে ওটা প্রাপক কম্পিউটারে পাঠায়, যাকে বলা হয় ডিমডুলেশন। এই যে আমরা দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করি। এই একটা কম্পিউটার প্রেরক, উৎস, এটা হচ্ছে উৎস কম্পিউটার, এটা হচ্ছে প্রাপক কম্পিউটার। এখন উৎস থেকে যখন মোডেমে যায়, মনে করি এটা মোডেমে যখন যায় তখন কিন্তু ডিজিটাল যাচ্ছে, যে ডিজিটাল যাচ্ছে, ডিজিটাল রিসিভ করবে মোডেম ডিজিটাল রিসিভ করলো, সেজন্য বলা হচ্ছে উৎস থেকে মোডেম ডিজিটাল পায়। আবার মোডেম কি করবে? এটাকে অ্যানালগে রূপান্তর করে এইখানে পাঠিয়ে দেবে, এই মোডেমকে পাঠিয়ে দেবে। ওই যে অ্যানালগে রূপান্তর করেছে, টাওয়ারে আসছে, টাওয়ার থেকে আবার এই মোডেমে আসলো, টাওয়ারে কিন্তু অ্যানালগ থাকলো। প্রেরক মডেম কি করতেছে? ডিজিটালকে অ্যানালগ করে টাওয়ারে পাঠাচ্ছে, যাকে বলা হয় মডুলেশন। এখানে মডুলেটরের কাজ করে প্রেরক মডেম। আর প্রাপক মডেম কি করলো? ডিজিটাল পাইলো, এই যে অ্যানালগ পেলো, অ্যানালগকে ডিজিটালে রূপান্তর করলো, করে এই প্রাপক মডেমে পাঠিয়ে দিল। অ্যানালগকে ডিজিটাল করলো কি? প্রাপক মডেম। এটাকে বলা হয় ডিমডুলেশন। যে মডেম পাঠায় ওটা মডুলেটরের কাজ করে, যে মডেম পায় ওটা ডিমডুলেটরের কাজ করে। এবং এই প্রাপক কম্পিউটার যখন পেলো তখন কিন্তু ডিজিটাল পেলো, আবার প্রেরক কম্পিউটার যখন পাঠাইছে তখন কিন্তু ডিজিটালি ওকে দিছে মডেমকে। কম্পিউটার সবসময় ডিজিটাল সিগন্যাল গ্রহণ করবে এবং ডিজিটাল সিগন্যাল প্রেরণ করবে। আর এই ডিজিটালকে অ্যানালগ করা, অ্যানালগকে ডিজিটাল করা, এটা মডেমের কাজ। পরের প্রশ্ন লক্ষ্য করি, স্টপ এবং স্টার্ট ট্রান্সমিশন কোন ট্রান্সমিশনকে বলা হয়? অ্যাসিনক্রোনাসকে। অ্যাসিনক্রোনাসে স্টার্ট বিট এবং স্টপ বিট থাকে, তাই একে স্টার্ট এবং স্টপ ট্রান্সমিশন বলা হয়। লাইভ টিভি সম্প্রচারে স্ট্রিমিং ভিডিও ডেটা স্থানান্তরের মেথড কোনটি? আইসোক্রোনাস। আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশনে লাইভ টেলিকাস্ট করা যায়। আর সিনক্রোনাসের মাধ্যমে ব্লক আকারে পাঠানো যায়, কিন্তু লাইভ করা যায় না, রিয়েল টাইম ডেটা পাওয়া যায় না, কিন্তু সেটা আইসোক্রোনাসে পাওয়া যায়। আইসোক্রোনাসে সময় লাগে না। সিনক্রোনাস ট্রান্সমিশনের প্রতিটি ব্লকে কতটি ক্যারেক্টার থাকে? 80 থেকে 132টি। 80 থেকে 132টি ক্যারেক্টার নিয়ে একটা করে ব্লক তৈরি করা হয়, তারপরে একটা করে ব্লক এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে পাঠানো হয়। তাই সিনক্রোনাসকে ব্লক বাই ব্লক ট্রান্সমিশন বলা হয়। বিষয়টি খেয়াল রাখবো। ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের প্রক্রিয়াকে কি বলা হয়? স্থানান্তরের প্রক্রিয়া। প্রক্রিয়া তো মেথড, প্রক্রিয়া মানে মেথড। যদি বলতো মোড তাহলে আলাদা হতো, ধরনকে মোড বলে। সাইন ওয়েভ কোন সিগন্যালের ওয়েভ ফর্ম? অ্যানালগ। অ্যানালগ সিগন্যালের যে ঢেউ তৈরি করে ওটাকে সাইন ওয়েভ বলে, আর ডিজিটাল সিগন্যালের যে ওয়েভ তৈরি করে ওটাকে স্কয়ার ওয়েভ বলে। স্কয়ার ওয়েভ ডিজিটালের সাথে সম্পর্ক, সাইন ওয়েভ অ্যানালগের সাথে সম্পর্ক, বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্ন,
ডেটা ট্রান্সমিশনের স্পিড কত প্রকার? 3 প্রকার। এটা ব্যান্ডউইথের প্রকারভেদ বলছে। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড 3 প্রকার। ধীরগতির ব্যান্ডকে কি বলে? ন্যারো ব্যান্ড বলে। ন্যারো ব্যান্ড হচ্ছে ধীরগতির ব্যান্ড, সর্বনিম্ন 45 বিপিএস, সর্বোচ্চ 300 বিপিএস যার গতি। পরের প্রশ্ন, ল্যান্ডফোনে কোনটি বেশি ব্যবহৃত হয়? ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ড ল্যান্ডফোনে বেশি ব্যবহার করা হয়। ল্যান্ডফোন, টেলিফোনে ভয়েস ব্যান্ড। একই সময়ে ডেটা স্থানান্তরের পরিমাণকে কি বলে? ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথ বলে যে প্রতি 1 সেকেন্ডে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যে পরিমাণ ডেটা স্থানান্তর হয়, স্পিডকে, হারকে ব্যান্ডউইথ বলে। 2.11 হচ্ছে ওয়াইফাই আর 16 হচ্ছে ওয়াইম্যাক্স, বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্ন, প্রতি 1 সেকেন্ডে যতগুলো ওয়েভ তৈরি করে তাকে কি বলে? এই প্রশ্নটা ডাবল হয়ে গেছে, আমি স্কিপ করলাম। ফ্রিকোয়েন্সি মাপা হয় কি দিয়ে, তাই না? ফ্রিকোয়েন্সি মাপার একক কোন এককে মাপা হয়? ফ্রিকোয়েন্সি মাপা হয় এম্পিয়ার দিয়ে, কিন্তু একক কি? একক হচ্ছে হার্স, মেগাহার্স, কিলোহার্স, গিগাহার্স, হার্স। পরের প্রশ্ন লক্ষ্য করি, এমবিপিএস এর পূর্ণরূপ হচ্ছে মেগা বিটস পার সেকেন্ড। এই যে মেগা বিটস পার সেকেন্ড, এইটা হবে মেগা বিটস, মেগা বাইট না কিন্তু মেগা বিটস, বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্ন, ব্রডব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? ব্রডব্যান্ড ব্যবহৃত হয় রেডিও, টেলিভিশনে, আমরা মোবাইলে ব্রডব্যান্ড ব্যবহার করি, ঠিক আছে। আর এই টেলিগ্রাফে ব্যবহার হয় ন্যারো ব্যান্ড, আর টেলিফোন, প্রিন্টার এগুলোতে ব্যবহার হয় ভয়েস ব্যান্ড। ইতিপূর্বে আলোচনা করেছি অবশ্য। পরের প্রশ্ন, নিম্নের চিত্রে ডেটা ট্রান্সমিশন কোন ধরনের ট্রান্সমিশন মোড? এখানে একজন পাঠাচ্ছে, সবাই পাচ্ছে, একজন পাঠাচ্ছে, সবাই পায় মানে কি? এটি ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড হচ্ছে একটি স্টেশন থেকে ডেটা সরবরাহ করা হবে, সবাই পাবে, সবাই, কেউ বাদ যাবে না, এটাকে বলা হয় ব্রডব্যান্ড। আর কয়েকজন যদি পায়, এই যে এখানে যেমন ডেটা ট্রান্সমিশন, এটা কোন ধরনের মোড? এখানে কিন্তু সবাই পায় না, 2 জন পায়, আবার পায় না, তাহলে কয়েকজন পাচ্ছে, কিছু সংখ্যক পাচ্ছে, এটা হচ্ছে মাল্টিকাস্ট। কিছু সংখ্যক পায়, এটা মাল্টিকাস্ট। পরবর্তী প্রশ্ন, একজন দিচ্ছে, একজন পাচ্ছে, একজন যদি পায় সেটা হচ্ছে এই ইউনিকাস্ট। একজন পেলে ইউনিকাস্ট, সবাই পেলে ব্রডকাস্ট, কয়েকজন পেলে মাল্টিকাস্ট, বিষয়টি খেয়াল রাখবো। পরের প্রশ্ন, একদিকে ডেটা ট্রান্সমিশনে এটা একমুখী, এটা কিন্তু একমুখী মানে সিমপ্লেক্স হচ্ছে একদিকে যাবে, এটা সিমপ্লেক্স বলে। এটা ইউনিকাস্ট এবং সিমপ্লেক্স দুটাই হবে। এটা আবার 2 দিকেই যাচ্ছে, উভয়মুখী মানে ফুল ডুপ্লেক্স। এটা উভয়মুখী না, উভয়মুখী হলে ফুল ডুপ্লেক্স। মোবাইলে আমরা কথা বলি ফুল ডুপ্লেক্স মোডে। পরের প্রশ্ন, ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? 300 বিপিএস। এগুলো মুখস্থ রাখতে হবে আমাদের। ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন 45, সর্বোচ্চ 300 বিপিএস, বিষয়টি খেয়াল রাখবো। আর 9600 হচ্ছে এই ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি। ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন কিছুক্ষণ আগে বলেছি 45 বিপিএস। সহজ প্রশ্নগুলো একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। 200 প্রশ্ন আলোচনা করবো, 200 কম কথা না। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। ভয়েস ব্যান্ড ব্যবহার করে কম্পিউটার থেকে প্রিন্টারে, কার্ড রিডার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তর হয়। বিপিএস এর পূর্ণরূপ কি? বিট পার সেকেন্ড। এই যে 1 নাম্বারটি, বিট পার সেকেন্ড, বিটস না কিন্তু, বিট পার সেকেন্ড। ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এটা অ্যাসিনক্রোনাস। ক্যারেক্টার বাই ক্যারেক্টার মানে একটা করে অক্ষর এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে স্থানান্তর হয়, এটাকে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে, অ্যাসিনক্রোনাস। আর ব্লক বাই ব্লক ট্রান্সমিশন, এটাকে বলে সিনক্রোনাস, বিষয়টি খেয়াল রাখবো। এই যে ব্লক বাই ব্লক স্থানান্তর হয় কোন ট্রান্সমিশনে? সিনক্রোনাসে। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিট করা হয়। পরের প্রশ্ন, ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি 9600 বিপিএস। ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ 9600 বিপিএস আর ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি 300 বিপিএস। এগুলি মনে রাখবো। জিপিআরএস কি? জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। জিপিআরএস এর পূর্ণরূপ জেনারেল
প্যাকেট রেডিও সার্ভিস, বিষয়টি মনে রাখবো। নিচের কোনটিকে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়? টেলিগ্রাফে ন্যারো ব্যান্ড ব্যবহার হয়, টেলিফোনে সাধারণত ভয়েস ব্যান্ড ব্যবহার হয়, স্যাটেলাইট ফোনে তো ব্রড ব্যান্ড ব্যবহার হয়। যে চ্যানেলে 5 সেকেন্ডে এত বিট ডেটা ট্রান্সমিট হয় তার ব্যান্ডউইথ কত? 9600 কে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে 1920 পিপিএস। এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে, মানে 5 সেকেন্ডে যদি এত বিট যায় 1 সেকেন্ডে কত সেটা বলতে চাচ্ছে, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করব। পরের প্রশ্ন, একই সময়ে উভয় প্লে দিয়ে ডেটা স্থানান্তর হয় ফুল ডুপ্লেক্সে। ফুল ডুপ্লেক্সে একই সময়ে দুইজনে যোগাযোগ করতে পারে, একই সময়ে একই সাথে। প্রাপকের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোট 3 প্রকার। প্রাপকের অধিকারের উপর ভিত্তি করে কয়জন পাবে? ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ইউনিকাস্টে একজন পায়, মাল্টিকাস্টে কয়েকজন পায়, ব্রডকাস্টে সবাই পায়, তাই না? আচ্ছা, ডেটা ট্রান্সমিশন স্পিডের ক্ষুদ্রতম একক বিপিএস। এর মধ্যে সবচেয়ে বিপিএস ছোট। বিপিএস 1000 বিপিএস এ 1 কেবিপিএস, 1000 কেবিপিএস এ 1 এমবিপিএস, 1000 এমবিপিএস এ 1 জিবিপিএস। 1024 না, কিন্তু 1024 বাইটে 1 কিলোবাইট, বাট 1024 আর এমবিপিএস কেবিপিএস কিন্তু সব ন্যারো ব্যান্ড কত? এই যে প্রথমটা সহজ সহজ কেবলে তারগুলি পেছানো অবস্থায় এবং জোড়া জোড়া থাকে, 4 জোড়া তার থাকে, টুইস্টেড পেয়ার কেবল। সিরিয়াল সিনক্রোনাইজেশন ভিত্তি কত? অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। সিনক্রোনাস, আইসোক্রোনাস। হেডার এবং টেলার থাকে। স্টার্ট বিট থাকে এবং প্রথম থাকে 2 বাইট করে 4 বাইট। করি কোন ট্রান্সমিশনে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না? অ্যাসিনক্রোনাসে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে প্রাইমারি স্টোরেজ ডিভাইস মানে প্রাইমারি মেমোরির দরকার হয় না, বিষয়টি মনে রাখবো। বাট সিনক্রোনাসে, এই যে সিনক্রোনাসে কিন্তু প্রাইমারি মেমোরির প্রয়োজন হয়, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের দরকার হয়, এগুলো মনে রাখবো। কোন ট্রান্সমিশনে প্রাথমিক স্টোরেজের ডিভাইসের প্রয়োজন হয়, সংরক্ষণ করতে হয়? সিনক্রোনাসে। সিনক্রোনাসে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে প্রথমে ডেটাগুলোকে সংরক্ষণ করা হয়, তারপর সেখান থেকে ভাগ ভাগ করে পাঠানো হয়। পরের প্রশ্ন, প্রথম ও দ্বিতীয় তলায় কম্পিউটার সংস্থাপনের জন্য কিসের মাধ্যমে ব্যবহার হয়? তারের মাধ্যমে সুবিধা। প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে তারের মাধ্যমে সুবিধা। পরের প্রশ্নটি লক্ষ্য করি, একটি প্রতিষ্ঠানে প্রথম ও দ্বিতীয় তলায় কম্পিউটার স্থাপনের জন্য কোন কেবল বেশি উপযোগী? মানে কোনটা বেশি, কোন মাধ্যম বেশি উপযোগী? মাধ্যম কেবল মাধ্যম। আমি যদি প্রথম তলা দ্বিতীয় তলা ইন্টারনেট যুক্ত করতে চাই, তারের মাধ্যমে সবচেয়ে বেশি ভালো হবে। পরের প্রশ্ন, ফটো ডিটেক্টরের কাজ কি? এই আলোক শক্তিকে মানে আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা, আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা, এটা সঠিক। ফটো ডিটেক্টরের কাজ। 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাসের দক্ষতা কত? এটা 72.73% হবে। এটা কিভাবে হলো বলি, এটা সাধারণত এই যে আমি নিচে দেখাই দিলাম, 8/11 গুণ 100। 8 বিটের জন্য 11 বিট লাগে অ্যাসিনক্রোনাসে। 8 বিটে একটা ক্যারেক্টারের সাথে স্টার্ট বিট স্টপ বিট মিলাই মোট হচ্ছে 11 বিট। তাহলে প্রকৃত ডেটা বাই মোট ডেটা গুণ 100। প্রকৃত ডেটা 8, মোট ডেটা 11, 5 এর জন্য এগুলো দিয়ে গুণ হবে। তো যাই হোক, উত্তর হচ্ছে 8/11 গুণ 100 সমান, এটা উত্তর। 5 কোনো ফ্যাক্টর না, কিন্তু
এসিনক্রোনাসের এখানে 5 কিলোবাইট হোক আর 100 কিলোবাইট হোক বা 300 কিলোবাইট হোক, যাই হোক না কেন, এসিনক্রোনাসের দক্ষতা নির্ণয়ের নিয়মই হচ্ছে 8/11 × 100। এখন এই 8কে আমি এই 5 কিলোবাইটের যত বাইট আছে সেটা গুণ করতে হবে, সেটা পরের বিষয়। কিন্তু এর সংক্ষেপে যদি করতে পারি, আমি গুণ করতে যাবো কেন? সংক্ষেপ হচ্ছে এই এটা ক্যালকুলেশন করলে 72.73% হয়। পরের প্রশ্ন, ডেটা ট্রান্সমিশনের ডিলে সর্বনিম্ন আইসোক্রোনাসে। আইসোক্রোনাসে ডেটা সর্বনিম্ন ডিলে মানে সময়ই লাগে না, তাই এখানে লাইভ টেলিকাস্ট, রিয়েল টাইম ডেটা এখানে ব্যবহার করা হয়। এসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের দরকার হয় না, এটা একটা এসিনক্রোনাসের সুবিধা। আর আসিনক্রোনাসের দরকার হয় প্রাইমারি স্টোরেজ ডিভাইসের, বিষয়টি মনে রাখবো। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে নেটওয়ার্ক সংযোগ স্থাপনের জন্য কোনটি কোন কেবল সুবিধাজনক? অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার ছাড়া কি বিদেশে এত দূর কেমনে ইন্টারনেট যাবে, তাই না? অপটিক্যাল ফাইবারই ভালো। যদিও এটি স্যাটেলাইটের মাধ্যমে সম্ভব, সেটা তো তার বিহীন হয়। ডেটা স্থানান্তরের ক্ষেত্রে একমুখী প্রবাহকে কি বলে? একমুখী প্রবাহকে সিমপ্লেক্স বলে। সিমপ্লেক্স মানে একদিকে যাবে, আর ফুল ডুপ্লেক্স মানে উভয়মুখী, ঠিক আছে? আর হাফ ডুপ্লেক্স হচ্ছে ওই যে ওয়াকি টকি সেটের কথা বলি না, একই সময় না, উভয় সাথে যোগাযোগ করতে পারবে, একই সময় না। প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে ট্রান্সমিশন মোড কত প্রকার? এই 3 প্রকার। ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। নিচের কোন পদ্ধতিতে কম্পিউটার সব সময় কম্পিউটারে ডেটা পাঠায়? এক কম্পিউটার সব সময় অন্য কম্পিউটারে ডেটা পাঠায় সিমপ্লেক্স মোডে। এক কম্পিউটার আর এক কম্পিউটারে ডেটা পাঠাবে সিমপ্লেক্স মোডে, কারণ একজনে যখন দেবে অন্যটা থেকে আসতে পারবে না, এটা শেষ হলে তারপর পারবে, তাই না? মোবাইল ফোনে কথা বলার জন্য কোন মোড কাজ করে? অবশ্যই ফুল ডুপ্লেক্স। মোবাইল টেলিফোনে ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। সহজ প্রশ্ন এগুলি, সেজন্য দ্রুত বলছি। আইপিএস এর পূর্ণরূপ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এই যে লাস্টেরটা উত্তর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা ইন্টারনেটের ব্যবসা করে। কোন ডিভাইসটি হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে? ওয়াকি টকি সেট। ওয়াকি টকি সেট হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে, কারণ এটা একজন কথা বলে শেষ হলে আরেকজন বলতে পারে, এক সময় পারে না, তাই হাফ ডুপ্লেক্স বলে। যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের প্রেরিত ডেটা কেবলমাত্র একজন গ্রহণ করবে, ইউনিকাস্ট। ইউনিকাস্টে একজন গ্রহণ করবে, আর মাল্টিকাস্টে কয়েকজন গ্রহণ করবে। আর সিনক্রোনাস, এসিনক্রোনাস এই দুটো পদ্ধতি, দুটো মোড না, পদ্ধতি। নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? এই যে রাউটার ডেটা ফিল্টার করতে পারে। কোন কেবলের আলোর পূর্ণ প্রতিফলনের মাধ্যমে ডেটা স্থানান্তর হয়? অপটিক্যাল ফাইবার, এটা আমরা সবাই জানি। কাঁচ বা কাঁচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি, তাকে অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক বলে। কোন আইইইটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড? ওয়াইফাই স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11। 802.11টা ওয়াইফাই, আর 802.16টা হচ্ছে ওয়াই ম্যাক্স, আর 15টা হচ্ছে ব্লুটুথ। 12 বলে কিছু নাই, এটা ভুল দেয়া। ডিশ টিভিতে জন্য কেবল কোনটি? কোএক্সিয়াল কেবল। ডিশ অ্যান্টিনায় আমরা কোএক্সিয়াল কেবল ব্যবহার করি, মাঝখানে একটি তামার তার থাকে, তাই না? ডেটা ট্রান্সমিশনে কোন চ্যানেলটি খরচ কম? টুইস্টেড পেয়ার কেবলে খরচ কম। আমরা বাসা বাড়িতে ওয়াইফাই নিই, সেই ওয়াইফাই এর ভিতরে যে আমার ঘরের ভিতরে যে লাইনগুলো টানি, এগুলো সব এই টুইস্টেড পেয়ার কেবল, যেমন ক্যাট 6, ক্যাট 5, এগুলো সব টুইস্টেড পেয়ার কেবল, দামে সস্তা। কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইলের প্রধান বৈশিষ্ট্য? আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক। ইন্টারনেট প্রোটোকলের ব্যবহার সুবিধা আছে এই চতুর্থ প্রজন্মের মোবাইলে। আর পঞ্চম প্রজন্মের মোবাইলে কি আছে? এআই জেনারেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হাব ব্যবহৃত হয় কোন টপোলজিতে? স্টার টপোলজিতে। হাব সুইচ ব্যবহার করে মাঝখানে একটা কেন্দ্রীয় কম্পিউটার থাকে বা কেন্দ্রীয় ডিভাইস থাকে, যেটি হাব। এটি স্টার টপোলজিতে হয়। স্টার টপোলজিতে মাঝখানে একটা কম্পিউটার ডিভাইস থাকে, চারিদিকে ওটার সাথে লাইন থাকে, স্টারের মতো দেখতে, তাই না? টপোলজিতে আমরা পড়ছি। সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্কটি যুক্ত? এখানে যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় ওয়ান বিশ্বব্যাপী। প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ঘরের মধ্যে সীমাবদ্ধ। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওই 1 কিলোমিটারের কাছাকাছি সময় সীমাবদ্ধ। ম্যান হচ্ছে একটা শহরের মধ্যে বা একটা সিটির মধ্যে, আর ওয়ান হচ্ছে বিশ্বব্যাপী, তো এখানে ওয়ান বড়। সবগুলো ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে, সেজন্য আমি দিতে পারতেছি না, খালি উত্তরগুলো বলতেছি। হটস্পট কি? হটস্পট হচ্ছে তার বিহীন ইন্টারনেট ব্যবস্থা। যেমন আমরা ওয়াইফাই এর মাধ্যমে হটস্পট তৈরি করতে পারি, ব্লুটুথের মাধ্যমে, ওয়াই ম্যাক্স এর মাধ্যমে,
এই 3 ভাবে হটস্পট তৈরি করা যায়, ব্লুটুথের মাধ্যমে, ওয়াইফাই এর মাধ্যমে, ওয়াইম্যাক্স এর মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি হয়? প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে ব্লুটুথ তৈরি করা হয় ঘরের মধ্যে, সীমাবদ্ধ, তাই না? 10 মিটারের মধ্যে। বাস টোপোলজির ব্যাকবোন কোনটি? প্রধান কেবল। বাস টোপোলজিতে এটা প্রধান, মাঝখানে একটা তার থাকে, চারিদিকে লাইন থাকে, প্রধান যে কেবল মাঝখানে ওটাকে ব্যাকবোন বলে, ব্যাকবোন কেবল বলে ওটাকে, প্রধান তার। ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করা হয় কোনটিতে? এখানে যেগুলো আছে তার মধ্যে ওয়াইম্যান মানে আমি যদি একটা শহরকে বা একটা সিটি কর্পোরেশনকে আমি ইন্টারনেট তারবিহীন সংযুক্ত করতে চাই, তাহলে WMAN ব্যবহার করি, মানে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান 5টি। উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য, মৌলিক উপাদান 5টি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলছে টুইস্টেড পেয়ার কেবলের সাধারণ রং কোনটি? সাদা। টুইস্টেড পেয়ার কেবলের মোট 4 জোড়া তার থাকে, প্রতি জোড়া সাথে একটা করে সাদা রঙের কমন তার থাকে। হাসান ও জিসান মোবাইলে কথোপকথন করছে, এটা কোন মোডে কাজ করতেছে? ফুল ডুপ্লেক্স। মোবাইলে কথোপকথন, এটা তো ফুল ডুপ্লেক্স মোড। সহজ প্রশ্ন, তাই দ্রুত বললাম সময় সেভ করার জন্য। কোন নেটওয়ার্ক টপোলজি একটি কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ কম্পিউটার অচল হয়? এই রিং টপোলজিতে। রিং টপোলজি এরকম রিং এর মতো একটার সাথে আরেকটা এরকম রাউন্ড দেয়া থাকে, তাই একটা যদি কানেক্টেড ডিস্টার্ব হয় পরেগুলোও সমস্যা হয়ে যায়, কারণ এটি রাউন্ড দেয়া থাকে। কম্পিউটার বা মাল্টিমিডিয়া প্রজেক্টরে ডেটা সঞ্চালন কোন মোড? সিমপ্লেক্স মোড। কম্পিউটার থেকে যখন মাল্টিমিডিয়ায় ডেটা যায় তখন কিন্তু একদিকে যাবে, মাল্টিমিডিয়া থেকে কম্পিউটারে আসবে না, একমুখী যোগাযোগ, তাকে সিমপ্লেক্স বলে। এনআইসি এর পূর্ণরূপ হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই যে এটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এনআইসি এর পূর্ণরূপ। এটি একটি ইন্টারনেট সংযুক্তকারী ডিভাইস যেটি কম্পিউটারের মাদারবোর্ডের সাথে ইনটেক করা থাকে, তাই না? এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল, এফটিপি এর পূর্ণরূপ। টুইস্টেড পেয়ার কেবলের কয় জোড়া তার থাকে? 4 জোড়া। মোট 8টা তার থাকে, 4 জোড়া, প্রত্যেক জোড়ার সাথে একটা করে সাদা রঙের কমন তার থাকে টুইস্টেড পেয়ার কেবল। এই যে জোড়া লাগানো থাকে একটার সাথে আরেকটা, সেজন্য টুইস্টেড বলে, পেয়ার বলে। 8 মিটার দূরত্বে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কোনটি সুবিধা? ব্লুটুথ। 10 মিটার পর্যন্ত ব্লুটুথ, যেহেতু 8 মিটার বলেছে তাই এখানে ব্লুটুথটাই সবচেয়ে ভালো সুবিধা। কোনটি লোকাল এরিয়া নেটওয়ার্ক প্রযুক্তি? ব্লুটুথ না, ব্লুটুথ না, লোকাল এরিয়া হচ্ছে ওয়াইফাই। লোকাল এরিয়া হচ্ছে লোকাল এরিয়া, ল্যান ব্যবহার করে ওয়াইফাই তৈরি করা হয়, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। কোন প্রজন্মের মোবাইলে প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডেটা ট্রান্সফার করা যেত? 3য় প্রজন্মের মোবাইলে প্যাকেট সুইচিং পদ্ধতিতে প্যাকেট সুইচিং এর ব্যবহার ছিল 3য় প্রজন্মের মোবাইলে, 3G তে। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশকে কোর বলে, কোর। অপটিক্যাল ফাইবারের 3টা অংশ, কোর, ক্লাডিং, জ্যাকেট। সবার ভিতরে কোর, তার উপরে ক্লাডিং, তার উপরে জ্যাকেট। মনে রাখবো বিষয়গুলা। স্বল্প দূরত্বে একাধিক ল্যানকে যুক্ত করার জন্য কোনটি প্রয়োজন? স্বল্প দূরত্বে একটি ব্রিজ প্রয়োজন। ব্রিজ একাধিক ল্যানকে লোকাল এরিয়া নেটওয়ার্কে সংযোগ করতে পারে। ব্রিজ হচ্ছে একটি ইন্টারনেট সংযোগকারী ডিভাইস। মাইক্রোওয়েভ এর ফ্রিকোয়েন্সি কত? এই যে 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ, 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, নাহলে মনে থাকবে না। মাইক্রোওয়েভ আমরা জানি তারবিহীন 3 প্রকার, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। মাইক্রোওয়েভের স্পিড হচ্ছে স্পিড না, ফ্রিকোয়েন্সি 300 গিগাহার্জ থেকে 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ। সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহার হয়? সেলুলার ফোন মানে এই সেল ফোন, মানে মোবাইল ফোন, এই স্টার টপোলজি ব্যবহার হয়, স্টার টপোলজি। কারণ টাওয়ারের চারিদিক থেকে আমরা কথা বলি, টাওয়ারের সাথে আমি কানেক্ট, ওদিকে আরেকজন কানেক্ট, যে টাওয়ারের সাথে সবাই কানেক্ট, তাই স্টার। এখানে টাওয়ার এখানে হাব হিসেবে কাজ করে, তাই না? টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট, মাল্টিকাস্ট না। সিমপ্লেক্স মানে কি একমুখী, টেলিভিশন থেকে আসতেছে, আমরা দেখতেছি, আমরা দিলে টেলিভিশনে যাবে না। আবার সাথে সাথে একটি ব্রডকাস্ট, মানে সবাই দেখতেছে। তাহলে 1 আর 3 সঠিক উত্তর।
1 আর 3। পরের প্রশ্ন, অপটিক্যাল ফাইবারের সবচেয়ে উপরের অংশ কোনটি? জ্যাকেট, অপটিক্যাল ফাইবার, তারপরে কোয়েক্সিয়াল কেবল, সবারই উপরের অংশকে জ্যাকেট বলে। এবার একটু উদ্দীপক নির্ভর প্রশ্ন। এই ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার তৈরি করতে ব্যবহার করতে পারে না। নতুন সার্ভিস, এই যে হলুদ কালার দিয়ে রেখেছি, নতুন সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট হয়। অটো আপডেট হয় তার মানে এটি ক্লাউড কম্পিউটিং। অটো আপডেট হয়, এটি ক্লাউড কম্পিউটিং। ওই যে আমি হলুদ কালার দিয়ে রেখেছি, ওর সাথে মিল আছে। লক্ষ্য করি, ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করা সুবিধাজনক, কারণ শুধুমাত্র নিজস্ব না, নিজস্ব হার্ডওয়্যারের খুব একটা বেশি প্রয়োজন। শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যার লাগবে না, মানে 1 নাম্বারটা ঠিক না, পরের দুইটা ঠিক। 2 আর 3 মানে গ নাম্বার সঠিক, গ নাম্বার সঠিক, প্রথমটা ঠিক না। পরের প্রশ্ন, প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা আছে গেটওয়েতে। গেটওয়ে কি করে? ভিন্ন ধর্মী প্রোটোকলের নেটওয়ার্ককে যুক্ত করতে পারে। গেটওয়ে হচ্ছে ইন্টারনেট সংযুক্তকারী ডিভাইস যেটি ভিন্ন ধর্মী প্রোটোকলকে যুক্ত করে। পরের প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 19 সালে এসেছিল, কিবোর্ড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কিভাবে যায়? যে কোনো সময় ডেটা প্রেরণ করতে পারে, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। এখানে উত্তর হবে 1 ও 2। প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, এটা ঠিক না, কারণ কিবোর্ড থেকে সিপিইউতে ডেটা যায় সিনক্রোনাস ট্রান্সমিশনের মাধ্যমে। সিনক্রোনাসের ক্ষেত্রে প্রথম দুইটা সত্য, নিচেরটা সত্য না, কারণ প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় সিনক্রোনাস, বাট এখানে বলেছে প্রয়োজন হয় না, তাহলে নিচেরটা হবে না, উপরেরটা দুইটা সঠিক। পরের প্রশ্ন, কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটার প্রেরণ করে? নির্দিষ্ট প্রাপক কম্পিউটার পায় সুইচের মাধ্যমে। সুইচের মাধ্যমে নির্দিষ্ট প্রাপক কম্পিউটার পায়, আর হাবের মাধ্যমে সবাই পায়। দুইটার কাজ কিন্তু এক, কিন্তু সুইচ নির্দিষ্ট কম্পিউটারে, টার্গেট কম্পিউটারে পাঠাতে পারে। নির্দিষ্ট কথাটা থাকার কারণে সুইচ হয়েছে উত্তর, সেটি খেয়াল রাখবো। পরের প্রশ্ন, কোন প্রজন্মের মোবাইলে আল্ট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেটের সুবিধা পাওয়া যায়? 4G তে আল্ট্রা ব্রডব্যান্ডের গতি পাওয়া যায়। নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় সক্রিয় হাব, সুইচ। সক্রিয় হাব আর সুইচ, নিষ্ক্রিয় হাব, সবই হাব এবং সুইচ সবই ব্যবহার হয়, সেজন্য গ নাম্বারটি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম এমএমএস সার্ভিস চালু হয়? এই দ্বিতীয় প্রজন্মের মোবাইল থেকে এমএমএস চালু হয়। এমএম হচ্ছে মাল্টিপল মেসেজ সার্ভিস, মানে ছবি এবং লেখা একসাথে পাঠানো যায়, তাকে এমএমএস বলে। আবার একটু উদ্দীপক নির্ভর প্রশ্ন, এখানে বলেছে কলেজের মান উন্নয়নের জন্য 12টি কম্পিউটার। এই যে 12টি কম্পিউটার, 10টি কম্পিউটার, এরকম কম্পিউটার যুক্ত করার জন্য সবসময় উত্তর ল্যান হবে। ল্যান ব্যবহার করে একাধিক এই 10-12টা কম্পিউটার যুক্ত করা যায়, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, সেটি মনে রাখবো, ল্যান। এবং তিনি কম্পিউটারগুলো পরস্পরের সাথে যুক্ত করার কথা চিন্তা করছেন। এখানে তাহলে আমাদের কলেজ কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থার ফলে প্রয়োজন হবে কি? হার্ডওয়্যারের প্রয়োজন হবে, সফটওয়্যারের প্রয়োজন হবে, এই সবগুলোরই প্রয়োজন হবে। তথ্য, হার্ডওয়্যার, সফটওয়্যার সবগুলোরই দরকার হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে 200-এর অধিক প্রশ্ন আলোচনা করবো, সেজন্য একটু দ্রুত বলছি, নাহলে শেষ করতে পারবো না। মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোনটি আবশ্যক? স্যাটেলাইট, কৃত্রিম উপগ্রহ। মাইক্রোওয়েভ দুইভাবে ব্যবহার করা যায়, একটা হচ্ছে টেরিস্ট্রিয়াল, মানে টাওয়ারের মাধ্যমে, নিচে ভূমিতে টাওয়ার বসে, আর একটা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে। স্যাটেলাইট হবে এখানে উত্তর। একই সময়ে উভয় পক্ষ থেকে ডেটা স্থানান্তর প্রক্রিয়াকে ফুল ডুপ্লেক্স বলে। একই সময় দুই দিকে যাবে, ফুল ডুপ্লেক্স। দিনাজপুর বোর্ডে এসেছিল প্রশ্নটা। পরের প্রশ্ন, ডেটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল আর রেডিও ওয়েভ, না ফুল ডুপ্লেক্স মাধ্যম না, প্রথম দুইটা সঠিক, ক নাম্বার সঠিক, প্রথম দুইটা। কারণ ফুল ডুপ্লেক্সটা তো, হাফ ডুপ্লেক্সটা তো মোড, এই হাফ ডুপ্লেক্সটা হবে না, মোড ওইটা, বাকি দুইটা তবে ঠিক। আবার একটু উদ্দীপক নির্ভর প্রশ্ন, এখানে 20টি কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত করতে চায়। কিছুক্ষণ আগে বললাম 10টা 20টা এরকম কম্পিউটার যদি যুক্ত করতে বলে, তাহলে সেটি এই ল্যান হবে, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এবং এখানে আরো একটি কথা বলেছে, ভিডিও কনফারেন্সিং এর কথা আছে। ভিডিও কনফারেন্সিং যদি থাকে তাহলে সেটি এই মাল্টিকাস্ট, ভিডিও কনফারেন্সিংটা। উদ্দীপকের নেটওয়ার্ক ব্যবহৃত ট্রান্সমিশন মোড কোনটি? অবশ্যই মাল্টি। পরের প্রশ্নটি লক্ষ্য করি, ডেটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে, মাধ্যমে যে তার মাধ্যমে আছে টুইস্টেড পেয়ার কেবল আর রেডিও টারবিন, এই দুইটা। হাফ ডুপ্লেক্সটা মাধ্যম না, এটা হচ্ছে মোড। তাহলে 1 আর 2 সঠিক উত্তর, ক নাম্বার সঠিক উত্তর। পরের প্রশ্ন,
এখানে 20টি কম্পিউটার নেটওয়ার্ক যুক্ত করতে চায়, আর একটা ভিডিও কনফারেন্সিং, যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি আসল কথাটার কাছে। 20টি কম্পিউটার যুক্ত করতে হলে ল্যান ব্যবহার করাই উত্তম হবে। 20টি, 10টি, 15টি, 12টি যদি কম্পিউটার যুক্ত করার কথা বলে, তাহলে সেক্ষেত্রে ল্যান ব্যবহার করাই উত্তম হবে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এবং আরেকটা কথা বলা আছে যে ভিডিও কনফারেন্সিং করেছে, ভিডিও কনফারেন্সিংটা হচ্ছে মাল্টিকাস্ট মোড। মাল্টিকাস্ট মোড, ভিডিও কনফারেন্সিং কোন মোড? মাল্টিকাস্ট মোড। বিষয়টি মনে রাখবো। কিন্তু দ্রুত বলতে হচ্ছে কারণ অনেকগুলো প্রশ্ন আলোচনা করবো। কোন চ্যানেলের ভিতর দিয়ে 4 সেকেন্ডে যদি এত কেবি যায়, তাহলে ব্যান্ডউইথ কত? তাহলে 32কে 4 দিয়ে ভাগ করলে হবে 8। এখন সব এই দুই জায়গায় প্রথমে কিন্তু 8 আছে, কিন্তু প্রথমে আছে 8 বিপিএস, 8 কেবিপিএস। প্রশ্নে কিন্তু কেবিপিএস দেয়া, এই যে কেবিপিএস দেয়া, সেই জন্য উত্তর হবে কেবিপিএস, 8 কেবিপিএস। তাহলে 8 দুই জায়গায় উত্তর আছে, কিন্তু কিন্তু কেবিপিএস না বিপিএস এটা দেখতে হবে। প্রথমে কেবি ছিল, তাই কেবিপিএস হবে। কোন চ্যানেলের ভিতর দিয়ে 5 সেকেন্ডে এত বিট যায়, 9000 বিট, তাহলে 9000কে 5 দিয়ে ভাগ করলে 1800 হয়। এখন 1800 কিন্তু বিট হবে, মানে বিপিএস হবে। এখানে দুই জায়গায়, 3 জায়গায়, সব জায়গায় 1800 আছে, তাহলে উত্তর হবে 1800 বিপিএস। 1800 তো বিপিএস হবে কিন্তু, কারণ এখানে বিট আছে। এখানে এমবি থাকতো তাহলে এমবিপিএস হতো, কেবি থাকলে কেবিপিএস হতো। এগুলি খেয়াল রাখতে হবে, কিন্তু সব জায়গায় 1800। এইচডি মোডে ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজন হবে 4 এমবিপিএস। 4 এমবিপিএস স্পিডের দরকার হয় এই এইচডি মোডে যদি ভিডিও কনফারেন্সিং করতে চায়। ব্যান্ডউইথ নির্ভর করে কিসের উপর? মাধ্যমের উপরে। মাধ্যম মানে কি? মাধ্যম যদি ভালো হয়, আমি যদি মাধ্যম হিসেবে ভালো তার ব্যবহার করি, যেমন ফাইবার অপটিক কেবল, তাহলে স্পিডও বেশি পাবো ব্যান্ডউইথে, তাই না? সেজন্য মাধ্যমটা গুরুত্বপূর্ণ। কোন ফোন ভিওআইপি ব্যান্ডউইথ কত? ভিওআইপি ব্যান্ডউইথ সুবিধা হচ্ছে 0.5 এমবিপিএস। 0.5 এমবিপিএস এ মোবাইলে কল করা যায়। বিপিএস এর পূর্ণরূপ কি? এই প্রশ্নটা একবার বলেছি, বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড। কিছু কিছু প্রশ্ন এই যে বোর্ডে আবার এসছে, তো দুই একটা হয়তো রিপিটেশন হচ্ছে। কম্পিউটার থেকে প্রিন্টারে ভয়েস ব্যান্ডের মাধ্যমে যায়। একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য, কারণ অনেকগুলো প্রশ্ন এখনো বাকি আছে। ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি 300 বিপিএস। একটি চ্যানেলের মধ্যে 10 সেকেন্ডে যদি 1 লক্ষ যায়, 1 লক্ষ বিট যায়, তাহলে ভাগ করে হবে 10,000 বিট, 10,000 বিপিএস। ক নাম্বারটি সঠিক উত্তর? গ নাম্বার সঠিক উত্তর। ক নাম্বার হবে না, কারণ এখানে কেবিপিএস আছে, তাই বিপিএস উত্তর হবে, কারণ এখানে বিট ছিল সেই জন্য। ব্যান্ডউইথের অন্য নাম হলো ডেটা ট্রান্সমিশন স্পিড, ব্যান্ডউইথ, মোবাইলের সবগুলোই তো হয়, প্রথম দুইটা হবে, মোবাইল স্পিড হবে না, প্রথম দুইটা হবে, প্রথম দুইটা হবে। সিনক্রোনাস বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিটের সমন্বিত পদ্ধতি, শুরু শেষ, প্রথম দুইটা। পরিমাণ বৃদ্ধি করে লাস্টের এটা ঠিক না, প্রথম দুইটা সঠিক। এগুলো সব বোর্ডের প্রশ্ন। রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আইসোটোনাস দরকার হয়। আইসোটোনাস ট্রান্সমিশনের রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে কি যে লাইভ টেলিকাস্ট, ভিডিও স্ট্রিমিং, এগুলো করা হয়, বিষয়টি মনে রাখবো। ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এই যে হলুদ কালার দিয়ে আছে, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাসের বৈশিষ্ট্য। অ্যাসিনক্রোনাসের বৈশিষ্ট্য হচ্ছে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, একটা করে ক্যারেক্টার যায়। ডেটা ট্রান্সমিশনের সর্বনিম্ন ডিলে হয় আইসোক্রোনাসে। আইসোক্রোনাসে সর্বনিম্ন ডিলে সময় লাগে, সবচেয়ে ডিলে, সবচেয়ে কম সময় লাগে, মানে সময়ই লাগে না, তাই রিয়েল টাইম ডেটার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের সিনক্রোনাসের এটাও ডাবল হয়ে গেছে, 72.73%। একবার বলেছি, সেজন্য স্কিপ করে গেলাম। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা কোনটি? সিনক্রোনাসের ডেটা ট্রান্সমিশন হচ্ছে বিরতিহীন ডেটা স্থানান্তর হয়, বিরতিহীন। পরের প্রশ্নটি লক্ষ্য করি, সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কোনটি? এটি বিরতিহীন ডেটা ট্রান্সফার করা যায়, র্যান্ডম চলে, এটা একটা সুবিধা। টেক্সট এবং ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি? এমএমএস। টেক্সট এবং ছবি একসাথে পাঠানোর সিস্টেমকে এমএমএস বলে, মাল্টিপল মেসেজ সার্ভিস। কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের মোড কোনটি? কিবোর্ড ও কম্পিউটারে ডেটা সঞ্চালনের মোড হচ্ছে সিমপ্লেক্স মোড, কারণ এটা একদিকে যায়, কিবোর্ডের থেকে একদিকে যায়, কম্পিউটার থেকে কিবোর্ডে যায় না। রেডিও টেলিভিশন সম্প্রচার অবশ্যই ব্রডকাস্টের মাধ্যমে, রেডিও কুমিল্লা বোর্ডে পড়েছে, তাই না? ব্রডকাস্ট সিস্টেমে রেডিও টেলিভিশন চলে। চ্যাটিং ও গ্রুপ এসএমএস বললে তো মাল্টিকাস্ট, গ্রুপ এসএমএসটা কিন্তু মাল্টিকাস্ট।
আর একক এসএমএস এটা কিন্তু আবার ইউনিকাস্ট। পরের প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোনটি সিমপ্লেক্স মোড? জয়স্টিক, আমরা ভিডিও গেম খেলে শিক্ষার্থীরা, এটা সিমপ্লেক্স মোড, একমুখী। তারপর সিম্পল এসএমএস পাঠাই না আমরা, এটা কোন মোড? এটা এই ইউনিকাস্ট মোড, মানে এসএমএসটা একদিকে যায়, উভয় দিকে না। ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি উপযোগী? ব্রডকাস্টের ক্ষেত্রে সবচেয়ে এই রেডিও ওয়েভ বেশি উপযোগী। রেডিও ওয়েভের মাধ্যমে আমরা সাধারণত এই ব্রডকাস্ট এবং সিমপ্লেক্স, মানে এই 1 আর 3 সঠিক উত্তর, 1 আর 3, কারণ এটা মাল্টিকাস্ট না, ব্রডকাস্ট আর সিমপ্লেক্স। সিমপ্লেক্স একমুখী। টেলিভিশন সম্প্রচার ব্রডকাস্ট এবং সিমপ্লেক্স, 1 আর 3 সঠিক উত্তর। সহজ প্রশ্ন বলে দ্রুত বলছি। ফুল ডুপ্লেক্স মোডে চলে মোবাইল এবং ল্যান্ডফোন, ওই প্রথম দুইটা, ক নাম্বার সঠিক? মোবাইল আর ল্যান্ডফোন, এগুলোকে র্যান্ডাম কথা বলা যায়, ফুল ডুপ্লেক্স মোডে চলে। এটাও কিন্তু, এই চিত্রটাও কিন্তু আমাদের এই ব্রডকাস্ট এবং ব্রডকাস্ট, এটা ব্রডকাস্ট। পরের প্রশ্ন, উদ্দীপকের টপোলজি হিসেবে ব্যবহৃত হতে পারে, উদ্দীপকের টপোলজি ব্যবহৃত হতে পারে 1 এবং 2, একে হাব হিসেবে বিবেচনা করে, নোটগুলো আন্তঃসংযোগ করে একে হাব করা যায়, নোটগুলোকে একসাথে যুক্ত করা যায়। পরেরটি সঠিক উত্তর। পরের প্রশ্ন, বন্ধুকে এসএমএস পাঠাইছে, সেটা হচ্ছে মাল্টিকাস্ট। 4G কেবল, ওইটা আবার 4G মোবাইল, ওইটা আবার এই মাল্টিকাস্ট, এটা মাল্টিকাস্ট। 4G মোবাইলে তার নির্দিষ্ট কিছু তথ্য পাঠায়। পরের প্রশ্নটি লক্ষ্য করি, রাসেলের মোবাইল ফোনের প্রযুক্তি হচ্ছে প্যাকেট সাইজিং না, ক নাম্বার হবে না, পরের দুটো ঠিক। ক নাম্বার প্যাকেট সুইচিং, সার্কিট সুইচিং, এগুলো তো দ্বিতীয় তৃতীয় প্রজন্মের মধ্যে, ওটা হবে না। এই দুটো সঠিক উত্তর। দ্রুত বলছি, সময় সেভ করার জন্য, সময় পাবো না। নিচের কোনটি নন মেটালিক কেবল? মানে ওই যে কাঁচের তৈরি তার, যেটি ফাইবার অপটিক কেবলটা নন মেটালিক, মানে লোহা দিয়ে তৈরি না। আমি অস্থির হয়ে গেছি, ছাত্রছাত্রীরা তো একটু অস্থির হবে, এত বড় ক্লাস, কিন্তু উপায় না, এই ক্লাসটা থেকে অনেক কিছু শিখতে পারবো যদি আমরা টিকে থাকতে পারি। 10/5, এটা হচ্ছে এই থিকনেট হচ্ছে ওই কোএক্সিয়াল কেবলের দুই প্রকার, থিকনেট আর থিননেট। থিকনেটটা হচ্ছে মজবুত। এবার আসি 10/2, এটা থিননেট হবে, 10/2টা থিননেট হবে, আর 10/5টা থিকনেট, তার এক প্রকার ভেদ, মনে রাখবো। ফাইবার অপটিক কেবল কোন তরঙ্গ ব্যবহৃত হয়? তরঙ্গ কোন তরঙ্গ? এই যে এটা 1500 nm। তারগুলো পেঁচানো জোড়া অবস্থায় থাকে, টুইস্টেড পেয়ার কেবলে পেঁচানো এবং জোড়া থাকে, মোট 4 জোড়া তার থাকে, তাই না? 4 দুগুণে 8টা। ডেটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, রেডিও, এই প্রথম দুইটা। ক মোডেম প্রেরক প্রাপক হিসেবে কাজ করে, মাধ্যম না। এখানে বলছে 15 Mbps ব্যান্ডউইথের ইন্টারনেট পাওয়া যাবে, তাই না? আচ্ছা, এখানে কি বলছে? উদ্দীপকে বর্ণিত রাজিন সার্ভিসটি হতে পারে এই ভিডিও কনফারেন্সিং এইচডি মোডে করা যাবে। এখানে এটা দিনাজপুর বোর্ডে এসেছে প্রশ্নটা। উদ্দীপক অনুসারে সংযোগের জন্য যে মাধ্যমটি ব্যবহার হবে সেটি হচ্ছে ফাইবার অপটিক কেবল আর টুইস্টেড পেয়ার কেবল, এই দুইটা। কোএক্সিয়াল কেবল তো ডিশ অ্যান্টিনা, দরকার নেই। পরের প্রশ্ন, এখানে 3 তলায় কলেজটি, এখানে কম্পিউটার শিক্ষক বিভিন্ন তলায় সংযোগ দিতে চাই, কেবলের মাধ্যমে করা সম্ভব। স্যাটেলাইটের দরকার নেই, স্যাটেলাইট হবে কেন? 1 আর 3 সঠিক উত্তর, তাই না? একটা বিল্ডিং এ আমি তারের মাধ্যমে তো দিতে পারি, স্যাটেলাইটের দরকার নেই। রেডিও এর মাধ্যমে দিতে পারি, রেডিও লিঙ্ক ব্যবহার করে কেবলের মাধ্যমে। স্যাটেলাইটের দরকার নেই, স্যাটেলাইট হচ্ছে দূরে বিদেশে কোথাও পাঠাবো, এরকম ক্ষেত্রে। নেটওয়ার্ক চালুর ফলে মনিটররা সুবিধা পাবে, সফটওয়্যার আপডেট করতে পারবে, সকল কম্পিউটারের সাথে যুক্ত হবে। এখানে প্রথম দুইটা সঠিক। এক কম্পিউটারের ডিভাইস অন্য কম্পিউটারে স্থানান্তর করতে পারবে। ডিভাইস কেমনি স্থানান্তর করবে? একটা যন্ত্রকে স্থানান্তর করা যায়? তাই শেষেরটা সঠিক না। কতগুলো প্রশ্ন। ব্লুটুথ এর ফ্রিকোয়েন্সি কত? 2.45, কিন্তু 2.45 গিগাহার্জ। সব জায়গায় কিন্তু 2.45 আছে, 2.45 মুখস্থ করলে হবে না, গিগাহার্জ এটা মুখস্থ করতে হবে।
2.45 গিগাহার্টজ ব্লুটুথের ফ্রিকোয়েন্সি। পিকোনেট এর সাথে সম্পর্ক ব্লুটুথ। ব্লুটুথ এর মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় একে পিকোনেট বলে, বিষয়টি মনে রাখবো। মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি এসেছে? স্যাটেলাইট। স্যাটেলাইট মাইক্রোওয়েভ দূর করার জন্য স্যাটেলাইট এসেছে। জিও স্টেশনারি স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় থাকে? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে 36,000 কিলোমিটার, তবে এখানে 34,000 থেকে 36,000 কিলোমিটার এরকম উপরে থাকে আর কি কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু 34,000 তো নাই, 36,000 হবে, অন্যগুলি হবে না। কোনটি ব্লুটুথের স্ট্যান্ডার্ড? ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে 802.15 802.15 IEEE, এটা মনে রাখবো। 16 হচ্ছে ওয়াইম্যাক্স আর 11 হচ্ছে ওয়াইফাই, বারবার বলছি কিন্তু এটা। নিচের কোনটি ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড? এই 11 802.11 এটা উত্তর। এই প্রশ্নগুলো সহজ তো, সেজন্য দ্রুত বলছি। হটস্পট কি? হটস্পট হচ্ছে তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। বিল্ডিং পাহাড় পর্বতের বাধা অতিক্রম করতে পারে কোনটি? 1 আর 3 হবে, মাঝখানে টেরেস্ট্রিয়াল মানে কি ওই টাওয়ার দেয়া যাবে না। 1 আর 3 সঠিক উত্তর, খ নাম্বার। মাঝখানে টেরেস্ট্রিয়াল মানে টাওয়ার, টাওয়ার টাওয়ার বসানো যায় না পাহাড় পর্বতে। ওয়াইফাই ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য হচ্ছে সবগুলাই সঠিক, সবগুলোতেই পার্থক্য। ওয়াইম্যাক্স এর স্পিড বেশি, ওয়াইম্যাক্স এর মোড ভালো, গতি এরিয়া বেশি, সবই ঠিক। কোন প্রজন্মের মোবাইলে 4K টিভির ব্যবস্থা রয়েছে? 5G-তে 4K টিভি দেখার ব্যবস্থা রয়েছে 5G-তে। কোন প্রজন্মের মোবাইলে প্রিপেড প্রথা চালু হয়? দ্বিতীয় প্রজন্মের মোবাইলে। 2G থেকে দ্বিতীয় প্রিপেড চালু হয়। তখন আমি ফোন কিনেছিলাম 2000 সালের দিকে, আমি প্রথম বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন ফোন কিনেছিলাম। ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক শুরু হয় কোন প্রজন্ম থেকে? ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক, প্রোটোকল মানেই তো 4G, প্রোটোকল থাকলে 4G, বিষয়টি খেয়াল রাখবো। 4G 3G-র তুলনায় 50 গুণ গতি বেশি 3G-র তুলনায়। কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের সুবিধা রয়েছে? এই 3G থেকে ভিডিও কল করা যায়। 3G বন্ধ থাকলে ভিডিও কল চলবে না। পরের প্রশ্ন, কোন প্রজন্মের মোবাইলে MMS সার্ভিস চালু হয়? দ্বিতীয় প্রজন্ম থেকে। 2G থেকে MMS চালু হয়। দ্রুত বলছি সময় সেভ করার জন্য। গ্রিন ফোন বলা হয় কাকে? CDMA কে। CDMA হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এটা সিম ছাড়া মোবাইল, এবং এই মোবাইলকে বলা হয় সিটিসেল নামে একটা মোবাইল ছিল, যেগুলোকে গ্রিন ফোন বলা হয়। একসময় সিটিসেল নামে এই সেট ছিল। রেডিও সিগন্যাল প্রথমে কম্পিউটার কোন প্রজন্মের মোবাইলে ব্যবহৃত? রেডিও সিগন্যাল ডিজিটাল পদ্ধতিতে 2G-তে ব্যবহার হয়, 1G-তে ব্যবহার হয় অ্যানালগ রেডিও সিগন্যাল, আর 2G-তে ব্যবহার হয় ডিজিটাল রেডিও সিগন্যাল, এটা মনে রাখবো। GSM এর পূর্ণরূপ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, ঘ নাম্বার সঠিক উত্তর। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। আর বেশি সময় লাগবে না, দ্রুত করবো। আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? আইপির সাথে সম্পর্কিত 4Gর সাথে আইপির সম্পর্ক, ইন্টারনেট প্রোটোকলের সম্পর্ক 4Gর সাথে। চতুর্থ প্রজন্মের মোবাইলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক। বোর্ডের প্রশ্ন তো, সেজন্য বাদ দিতে পারি না, সেজন্য কিছু রিপিট হয়েছে। কোন প্রজন্মের মোবাইলে ইন্টারনেট শুরু হয়? দ্বিতীয় প্রজন্ম। 2G থেকে ইন্টারনেট শুরু হয়, আর 3G থেকে ভিডিও কল শুরু হয়, তাই না? 4K টিভির ব্যবস্থা রয়েছে পঞ্চম প্রজন্ম, 5G-তে 4K টিভির ব্যবস্থা রয়েছে। ময়মনসিংহ বোর্ডের প্রশ্নটি এসেছে। মাল্টিকাস্ট মোড হতে পারে সিমপ্লেক্স, হ্যাঁ সিমপ্লেক্স হতে পারে, আর ডুপ্লেক্স হবে না, তাই না? মাল্টিকাস্ট পরের প্রশ্নটি লক্ষ্য করি, নিচের কোনটি ওয়্যারলেস ওয়াইম্যাক্স ম্যান ব্যবহার করে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিছু সিরিয়াল এখানে উল্টাপাল্টা হয়েছে, তো আমি পরে আবার যখন ক্লাসটি নিব কারেকশন করে সিরিয়ালগুলো ঠিক করব। শিক্ষা প্রতিষ্ঠানে ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয়? ল্যানের ক্ষেত্রে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা উত্তম, কারণ দামে সস্তা। টুইস্টেড পেয়ার কেবলটা দামে সস্তা।
ওয়াইফাই স্ট্যান্ডার্ড ওয়াইফাই নেটওয়ার্ক কোনটি? WLAN, WLAN, এই WLAN লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইফাই এর সাথে লোকাল এরিয়া নেটওয়ার্কের সম্পর্ক। WiMAX মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের সম্পর্ক, WiMAX। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে কোনটি ব্যবহৃত? LAN। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা মূলত মাঝখানে একটা সার্ভার থাকবে, চারিদিকে কম্পিউটার, অনেকটা লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে এটি করা যায়। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য হার্ডওয়্যার রিসার্চ করা। এখানে সঠিক উত্তর হচ্ছে সবগুলা ইনফরমেশন শেয়ার করা। প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে প্যান ল্যান, ওয়ান হবে না, ওয়ানটা প্রাইভেট হয় না, এটা বিশ্বব্যাপী একা করতে পারে না কেউ, একা দুই। কোন নাম্বার সঠিক উত্তর? একটু দ্রুত বলতে হচ্ছে। এখানে হলুদ কালার দিয়ে রেখেছি, এটুকু পড়ি। ল্যাবের সকল কম্পিউটারকে একসাথে যুক্ত করার জন্য ল্যান এর দরকার হবে, ল্যান। আবার পেছানো তার মানে কি? টুইস্টেড পেয়ার কেবল। দুইটা বিষয় সম্পর্কে বলা আছে, একটা ল্যান আর একটা টুইস্টেড পেয়ার কেবল। তো যাই, টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে কি প্রশ্ন রয়েছে? এই তারের সংখ্যা 3 জোড়া। না, 3 জোড়া তো ঠিক না। প্রথমটা ঠিক না হলে পরের দুইটা ঠিক, প্রথমটা ঠিক না হলে পরের দুইটা ঠিক, কারণ 4 জোড়া তার থাকে, প্রথমে 3 জোড়া আছে, ওটা ঠিক না, ওটা ভুল। পরের প্রশ্ন, 10টি কম্পিউটার মানে তো ল্যান, মানে 10টি কম্পিউটার যদি যুক্ত করতে চায় একটি ল্যাবে, তাহলে কোনটা সুবিধাজনক, তাই না? এটা রিংটা সুবিধাজনক হবে, চারিদিকে রাউন্ড দেওয়া থাকবে। এখানে একটা বিষয় আছে, একটা কম্পিউটার নষ্ট হলে সব কম্পিউটার অচল, একটা কম্পিউটার নষ্ট হলে সমস্ত নেটওয়ার্ক অচল হয় রিং টপোলজি সম্পর্কে উদ্দীপকে বলা আছে। পরের প্রশ্ন, দূরত্ব বিবেচনায় নেটওয়ার্কটি কোন ধরনের? ল্যান। একটা বিল্ডিং এর সাথে মধ্যে যেহেতু ল্যানই উপযুক্ত হবে দূরত্ব বিবেচনায়। পরের প্রশ্ন, সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, জানা দেশের বিভিন্ন কম্পিউটারের সাথে যুক্ত করা হয়। দেশের বিভিন্ন কম্পিউটার মানে এখানে অবশ্য ওয়ান এর প্রয়োজন হবে। একটা দেশের সব বিভিন্ন কম্পিউটারের সাথে যুক্ত করতে হলে সেখানে অবশ্য ওয়ান এর দরকার হবে, ওয়াইড এরিয়া, তাই না? আর লোকাল হচ্ছে একটি প্রতিষ্ঠানের মধ্যে, প্যান হচ্ছে একটা ঘরের মধ্যে, রুমের মধ্যে, আর ম্যান হচ্ছে একটা সিটির মধ্যে। এগুলো মনে রাখবো। উদ্দীপকে উল্লেখিত সেবাটি রিসোর্স স্টেবিলিটি অনলাইন ডিমান্ড সবগুলাই সঠিক উত্তর হবে, কারণ এটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর সম্পর্কে বলা ছিল উদ্দীপকে। ক্লাউড কম্পিউটিং এর সাথে এগুলো সবগুলো সঠিক। তার অফিসে 7টি ডেস্কটপ রয়েছে, তার মানে ল্যান ব্যবহার করে কাজ করতে হবে, তাই না? 7টি ডেস্কটপ, 10টি কম্পিউটার, 20টি কম্পিউটার, এরকম উল্লেখ থাকলে ল্যান। এটা সহজ জিনিস বুঝতে পেরেছি আমরা, না? উদ্দীপকে উল্লেখিত অফিসের নেটওয়ার্কের সাশ্রয়ী কোনটি, তার কোনটি? এই টুইস্টেড পেয়ার কেবল, দামে সস্তা কেবল হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, ক্যাট 6, ক্যাট 5 এইগুলি। পরের প্রশ্নে যাই। দুটি কক্ষ, 2জন কম্পিউটার অপারেটর রয়েছে, প্রিন্টার যুক্ত করতে চাই, ল্যানের মাধ্যমে করবে, অবশ্যই ল্যানের মাধ্যমে করবে। একটা বিল্ডিং এর মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে ল্যানই, 5টা কম্পিউটার হোক, 10টা কম্পিউটার হোক, 20টা হোক, ল্যান উপযুক্ত, ঠিক আছে? পরের প্রশ্ন, স্বল্প অধিক সেবা, এটা ওই ক্লাউড কম্পিউটিং সম্পর্কে বলেছিল। প্রথম দুইটা সঠিক হবে। কোনটি প্রোটোকল কনভার্টার? গেটওয়ে প্রোটোকল কনভার্টার, প্রোটোকল কনভার্ট করতে পারে, একাধিক প্রোটোকল যুক্ত করতে পারে। গেটওয়ে একটা ডিভাইস, ইন্টারনেট সংযুক্ত করে। ভিন্ন প্রোটোকল বিশিষ্ট, এটাও গেটওয়ে হবে, ভিন্ন প্রোটোকলকে যুক্ত করে গেটওয়ে। সুইচ দিয়ে কয়টি ল্যান যুক্ত করা যায়? একটি সুইচ দিয়ে একটা ল্যান যুক্ত করা যায়, একটা ল্যান। এটা কিন্তু আইকিউ টাইপের প্রশ্ন। একটা সুইচ দিয়ে তো একটা ল্যান তৈরি করা যায়, তার বেশি যাবে না তো। আর একটা ল্যান তৈরি করতে হলে আরো সুইচ লাগবে, তার মানে একটা সুইচ দিয়ে একটা ল্যান তৈরি করা যায়। একই প্রোটোকল বিশিষ্ট 2 বা ততোধিক রাউটার কি করে? একই প্রোটোকলের 2 বা ততোধিক নেটওয়ার্ককে যুক্ত করে। আর গেটওয়ে একাধিক প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে যুক্ত করে। এটা রাউটার এবং গেটওয়ের মধ্যে পার্থক্য। কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট কম্পিউটারে পাঠায়? সুইচ। নির্দিষ্ট কম্পিউটার বলেছে, তার মানে সুইচ। নির্দিষ্ট কম্পিউটার হলে সুইচ। মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল করে, অ্যানালগকে ডিজিটাল করে ডিমোডুলেশন। টাওয়ার থেকে অ্যানালগ নিয়ে ডিজিটালে রূপান্তর করে প্রাপক কম্পিউটারে পাঠায়, গন্তব্য কম্পিউটারে পাঠায়, এটাকে বলে ডিমোডুলেশন। অ্যানালগকে ডিজিটাল করাকে বলে ডিমোডুলেশন। স্টার টোপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? হাব ব্যবহার হয়, হাব, সুইচ এগুলো ব্যবহার হয় স্টার টোপোলজিতে। মাঝখানে একটা হাব বা সুইচ থাকে, কেন্দ্রীয় ডিভাইস, চারিদিকে লাইন থাকে, এটাকে 2। যেমন 5টা কম্পিউটারের ক্ষেত্রে কয়টা তার লাগবে? তো 5 × 5 - 1 মানে কি 4। তাহলে 5 × 4 কোন করলে কত হয়? 20/2, 10টি তার লাগবে। সেজন্য n × n - 1/4। এটা হচ্ছে সূত্র, মনে রাখবো বিষয়টা।
কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল দরকার হয়? ম্যাশ টপোলজিতে। এই ম্যাশ টপোলজিতে তার অনেক লাগে, সবার সাথে সবটা কানেক্ট, তো সেই জন্য। কোন টপোলজিতে প্রতি কম্পিউটারের সাথে সরাসরি অন্য কম্পিউটারে পাঠানো যায়? ম্যাশ টপোলজিতে। ম্যাশ টপোলজিতে সবটার সাথে সবটা কানেক্ট, যে কোনো কম্পিউটার থেকে যে কোনো কম্পিউটারে তথ্য পাঠানো যাবে। 10টি কম্পিউটার ম্যাশ টপোলজির সাথে যুক্ত করতে কয়টি তার লাগবে? তাহলে 10 × 9 ডিভাইডেড 2, তাহলে 10 × 9 990 ডিভাইডেড 2 মানে 45টা। এই 45টা যে n × n-1 ডিভাইডেড 2 এই সূত্রে, 10 × 9 ভাগ 2 এই সূত্র হবে। স্টার টপোলজি ডিভাইস সংযুক্ত করা হয় কেন্দ্রীয় হাবের মাধ্যমে। কেন্দ্রীয় হাবের মাধ্যমে স্টার টপোলজিতে সংযুক্ত করা হয় ডিভাইসকে। নেটওয়ার্ক কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস যোগাযোগ বিন্যাসকে কি বলে? টপোলজি বলে। টপোলজি বলে বিভিন্ন ডিভাইসকে নেটওয়ার্কে যুক্ত করার যে পদ্ধতি, এই সিস্টেমকে টপোলজি বলে। ডেটা কমিউনিকেশন নির্ভরশীলতার মুখ্য ক্ষেত্রে টপোলজি, কোন টপোলজি ব্যবহার করা হয়? মেশ টপোলজি। মেশ টপোলজিতে সবার সাথে সবাই কানেক্ট, তো কারোর সাথে কারোর মুখোমুখি হতে হয় না। সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহার করা হয়? স্টার টপোলজি। সেলুলার ফোন মানে মোবাইল, স্টার টপোলজি। প্রশ্নগুলো মানে রিপিট হচ্ছে। কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত থাকে? স্টার টপোলজি। এগুলো পড়েছি সেজন্য দ্রুত বলছি, স্কিপ করে যাচ্ছি। 12টি নোডের জন্য কয়টি কম্পিউটার দরকার হবে? 12 × 11 ভাগ 2 66টি হবে। 12 × 11 ভাগ 2 66টি হবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি। ম্যাশ টপোলজিতে 12টি যদি ডিভাইস থাকে তাহলে কয়টা তার লাগবে, তাই না? তাহলে 12 × 11 ভাগ 2 66টি হবে। 66টি 12 × 11 ভাগ 2। এখানে 10টি কম্পিউটার আছে চক্রাকারে। চক্রাকারে সাজানো মানে কি? রিং টপোলজি। চক্রাকারে মানে রিং টপোলজি। একটা নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল, এটা রিং টপোলজি। আরো কম্পিউটার যুক্ত করতে হলে পূর্বে ত্রুটি দূর করতে আমাদের টপোলজি হতে পারে মেশ, স্টার, ট্রি, এই সবগুলোই তো হতে পারে রিং বাদে, তাই না? এখানে বলছে ইলেকট্রনিক ডিভাইসের সাথে সংযুক্ত করতে চায়, নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে চায়, এটা কোন ধরনের টপোলজি যুক্ত হবে, তাই না? এটি কম্পিউটার ও ইলেকট্রনিক ডিভাইস, এটা বাসের সাথে কম্পিউটার যুক্ত করবে, অন্যান্য ইলেকট্রনিক সংযোগ যুক্ত করবে, তার মানে বাস টপোলজিতে ভালো হয়। বাস টপোলজিতে ভালো হয়। আরিবেট তৈরি টপোলজিটি একটি একমুখী ডেটা স্থানান্তর, এটা সবগুলো সঠিক, সবগুলো সঠিক। অ্যামাজন ও মাইক্রোসফট, গুগল এর সাথে অবকাঠামোগত ক্লাউড সার্ভিস প্রদর্শন করে, এটাকে কোন ধরনের বিশেষ করে হতে পারে? সেটা হচ্ছে পাবলিক। সবার সাথে কানেক্ট করা যাবে। পাবলিকটা সবার সাথে, আর প্রাইভেটটা লিমিটেড, ব্যক্তিগত। ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি? সাশ্রয়ী সহজলভ্য যোগাযোগ, এটা সঠিক। দ্রুত বলছি সময় সেভ করার জন্য, অনেক লম্বা ক্লাস হয়েছে। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা হলো আগে আসে আগে যায়, রিজার্ভ রাখ করতে হয় না, এটা সঠিক। গোপনীয়তা, নিরাপত্তা বেশি, সবগুলো 1 আর 2 সঠিক। গোপনীয়তা নেই, এখানে লিক হওয়ার সুযোগ আছে, কারণ অন্য জায়গায় আমি রেখে দিচ্ছি, তারা তো দেখতেছে তথ্যগুলি, তাই না? তাই গোপনীয়তা, নিরাপত্তা কম। ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে এটুকু পড়তেছি, স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট হয়, তার মানে এটা তো ক্লাউড কম্পিউটিং। সহজ প্রশ্ন, ক্লাউড কম্পিউটিং। আজকের আলোচনার শেষ প্রশ্ন, এই যে উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটি লাইসেন্স ফি প্রয়োজন করতে হয় না? লাইসেন্স ফি তো আগে তো রেজিস্ট্রেশন করতে হয়, এটা 1 নম্বরটা হবে না, 2 আর 3 সঠিক। 1 নম্বরটা না হলে তো 2 আর 3 সঠিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক লম্বা ক্লাস ছিল, আজকের ক্লাসে কিছু প্রশ্ন দিয়ে একটা রিপিট হয়েছে, তারপর আমাদের রিভিশন তো হয়েছে। এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ। অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।